আমার মহিলা বাবাদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ। কোনো মহিলা যদি 4টা কাজ করে, আল্লাহ পাক বলছে, আমার নবী বলছে, ওই মহিলা 4টা কাজ করে যদি দুনিয়া থেকে বিদায় হইতে পারে, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে এই মহিলারা জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। 1 নম্বরে, যে মহিলারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, সাল্লাত খামসাহা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়াসামাত শাহরাহা এবং রমজান মাসের রোজা রাখবে ঠিক মতো, এরপরে আতাআত বালাহা স্বামীর খেদমত করবে, আনুগত্য করবে, ও হাফিজাত ফুরুজাহা এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, অর্থাৎ পর্দার অন্তরালে থাকবে। এই 4টা কাজ কোনো মহিলা যদি করে যেতে পারে, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে ওই মহিলাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবে, হাসতে হাসতে জান্নাতে ঢুকবে, কোনো বাধা বিঘ্নতা থাকবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মহিলা মা বোন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইশারের নামাজের পরে, জোরে বলেন কোন নামাজের পরে? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, কোন নামাজের পরে? ইশারের নামাজের পর মা আয়েশার ঘরের মধ্যে আসলেন। ঘরে আসার পর হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলল, নবী গো, আপনার কাছে আমার আজকে একটা প্রশ্ন আছে। বলে, কি প্রশ্ন? বলে, প্রশ্নটা হইল, আপনি তো বলেছেন 10 জন পুরুষ জান্নাতি হইবে, আশারে মুবাশশারা 10 জন পুরুষকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে জান্নাতের টিকিট দান করেছে। ও নবীজি, এখন আপনার কাছে আমার জানার বিষয় হইল, কোন মহিলাকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের টিকিট দান করেন নাই? দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দেন নাই? এ বাবাজি, নবী তখন ডাক দিয়ে বলল, আয়েশা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন, যেরকম 10 জন পুরুষকে আল্লাহ পাক জান্নাতের টিকিট দান করেছে, ওরকম কয়েকজন মহিলাকে আল্লাহ পাক দুনিয়াতে জান্নাতের টিকিট দান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা বললেন, নবী গো, সেই মহিলাদের পরিচয় কি, নাম বলেন? নবী বলল, 1 নম্বরে বিবি খাদিজা। জোরে বলুন আল্লাহু আকবার। নবী ডাক দিয়ে বলল, আয়েশা, 1 নম্বরে হইল খাদিজা। আয়েশা বলল, নবীজি, এইবার বলেন 2 নম্বরে কোন মহিলাকে আল্লাহ পাক দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছে? নবী বলল, 2 নম্বরে তুমি আয়েশা। নবী গো, এইবার বলেন না গো নবী, 3 নম্বরে কার নাম? নবী ডাক দিয়ে বলল, আয়েশা রে, 3 নম্বরে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা। নবীজি, এইবার বলেন না 4 নম্বরে কে? নবী বলল, 4 নম্বরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ বন্ধু, আরো অনেকগুলা মহিলাকে জান্নাতের টিকিট দান করেছে। এতগুলা মহিলার কথা বলতে গেলে সারা রাত্র পোহায়া যাবে, বলা সম্ভব হবে না, আর সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, 2টা বাজে কেবল? হ্যাঁ, কি কয় 2টা বাজে গেছে নাকি? 10টা 34 বাজে। যেরকম আল্লাহু আকবার। আচ্ছা, এইটা কি বইলা শেষ করবো নাকি আমি এখন শেষ করে দেবো? যেহেতু মহিলা মামুনরা রাগ করছে, তাহলে একটু তাদের পক্ষে একটু বলতে হবে না? কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, নবী বলল, এরকম কয়েকজন মহিলাকে আল্লাহ পাক জান্নাতের টিকিট দান করছে। এতগুলা মায়ের কথা বলতে গেলে তো সময় কুলাবে না, মাত্র একজন মায়ের কথা 2-3 মিনিটে বলে দিচ্ছি। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনেন সবাই মনোযোগ দিয়ে শুনেন, এদিকে তাকান। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মহিয়সী নারী, ইসলামের সর্বপ্রথম মহিলা শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ। ইসলামের প্রথম শহীদ কে? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বলল, আয়েশা রে, অনেক মহিলাদেরকে আল্লাহ পাক জান্নাতের টিকিট দিয়েছে, কিন্তু তাদের মধ্যে অন্যতম হইল আমার প্রিয় সাহাবিয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সুমাইয়া যখন কালিমা পড়া মুসলমান হইয়া গেল, এই সুমাইয়া এবং সুমাইয়ার ছেলে ছিল, নাম তার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা এবং ছেলে দুইজনেই নবীজির হাতে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। আরে মুসলমান বন্ধুরা, ও মহিলা মা বোনেরা, খুব
সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কালেমা পড়া মুসলমান হয়ে গেছে, এই মুসলমান হয়ে যাওয়ার সংবাদ শয়তান বেয়াদব বদমাইশ আবু জাহেলের কানের মধ্যে গেছে। খবরটা আবু জাহেল শোনার পর আবু জাহেল তার সৈন্যদেরকে, তার সাথী সঙ্গীদেরকে ডাক দিয়ে বলল, ও আমার সৈন্যরা, তোমরা যাও সুমাইয়ার বাড়িতে যাইবা। সুমাইয়া বলে ইসলাম গ্রহণ করেছেন, সুমাইয়াকে প্রস্তাব দাও, সুমাইয়া যেন আবার আমাদের ধর্মে ফেরত আসে, কালিমা যেন সাইরা দেয়, ইমাম যেন সাইরা দেয়। এইবার আবু জাহেলের দল সাঙ্গ পাঙ্গরা সুমাইয়ার বাড়িতে চইলা গেল। সুমাইয়ার বাড়িতে যাইয়া সুমাইয়াকে ডাক দিয়ে বলল, সুমাইয়া রে, শুনলাম তুমি নাকি কালেমা পড়ছো, তুমি নাকি মুসলমান হয়েছো। সুমাইয়া বলল, ও আবু জাহেলের নেতাকে দ্বারা, হ্যাঁ আমি নবীজির শানে কালেমা পড়ে মুসলমান হয়েছি। ডাক দিয়ে বলল, সুমাইয়া, আবু জাহেলের পক্ষ থেকে নির্দেশ এসেছে, কালেমা ছাইরা দাও, ঈমান ছাইরা দাও না সুমাইয়া, নাহলে কিন্তু কঠিন একটা ব্যবস্থা নেওয়া হবে। সুমাইয়া ডাকতে বলল, আবু জাহেলের সঙ্গ পাঙ্গরা, তোমরা তোমাদের নেতার কাছে গিয়ে বলবা সুমাইয়া ঈমান নামক দৌলত কোনোদিন ছাড়তে পারবো না, প্রয়োজনে জীবন দিতে রাজি, ঈমান নামক দৌলত দিতে রাজি না। এইবার আবু জাহেলের সঙ্গ পাঙ্গরা আবু জাহেলের দরবারে যে বলল, ও আবু জাহেল নেতা, সুমাইয়া তো ঈমান ছাড়ে না, আমরা কি করবো? এইবার আবু জাহেল সহ সমস্ত সৈন্যপন্নরা আবু জাহেল তাদেরকে নিয়ে সুমাইয়ার বাড়িতে চলে আসো। ডাক দেয়া বলল, সুমাইয়া ঈমান ছাইরা দাও, ঈমান ছাইরা দাও, ঈমান ছাইরা দাও রে সুমাইয়া। সুমাইয়া বলল, আবু জাহেল ঈমান আমি ছাড়বো না, ঈমান আমি ছাড়বো না, তুমি যা করতে পারবা করো। এইবার আবু জাহেল ডাক দিয়ে বলল, আরে সাথী সঙ্গীরা, দুইটা খুঁটির মধ্যে সুমাইয়াকে একটা খুঁটির মধ্যে বাঁধো, আরেকটা খুঁটির মধ্যে সুমাইয়ার ছেলে আম্মারকে বাঁধো। দুজনকে বান্ধা হইল। বান্দিয়া আবু জাহেল ডাক দিয়ে বলল, আম্মার ঈমান ছাইরা দাও, হয় কিন্তু ঈমান ছাড়তে আমি বাধ্য করবো। আতাত্রুকিনাল ঈমান, ঈমান ছাড়বা কি না? এইবার আম্মারকে সুমাইয়া ডাকতে বলল, আমার সন্তান, ও আমার কলিজার টুকরা আম্মার সন্তান, আমি তোমাকে বলতেছি, পরিস্থিতি যেই দিকে যাক না কেন, ঈমান নামক দৌলত তুমি ছাড়তে পারো না। আবু জাহেল যা বলার বলুক, যা করার কোনো ঈমান চাইল না। আম্মার বলল, না না মাগো মা, আমি ঈমান কোনোদিন ছাড়ব না। এই কথা যখন সুমাইয়া বলল, আবু জাহেল সুমাইয়াকে বলল, সুমাইয়া তুমি যদি ঈমান না ছাড়ো, তোমাকে কিন্তু উলঙ্গ কইরা ফেলাবো। এইবার সুমাইয়া বলল, আবু জাহেল তুমি উলঙ্গ করো, যা মনে চাই তা করো, আমি ঈমান নামক দৌলত আমি ছাড়তে পারব না। এইবার আবু জাহেল এই কথা বলার পরে ডাক দিয়ে বলল, সুমাইয়া এখন দেখো আমি তোমার কি করুন ভয়াবহ অবস্থা করব। এই কথা বলিয়া আবু জাহেল সুমাইয়াকে উলঙ্গ করে ফেললো, কাপড় চোপড় খুলে ফেললো। এই কাপড় চোপড় যখন খুলে ফেললো, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সুমাইয়ার ছেলে মাথা নিচের দিকে দিয়ে চোখের পানি ফেলায় ফেলায় ডাক দিয়ে বলে, আল্লাহ মাটিটা ফাঁক করে দাও, মাটির ভিতরে চলে যাও। আমার সামনে আমার মাকে উলঙ্গ করছে, আমি সন্তান হইয়া কেমন কইরা সহ্য করবো? জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, এইবার নিষ্ঠুর আবু জাহেল সুমাইয়াকে তীরের আঘাত শুরু করতে লাগলো, বল্লমের আঘাত শুরু করতে লাগলো, বর্ষার আঘাত শুরু করতে লাগলো। শেষ মুহূর্তে এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাইনে মারলো না, বামে মারলো না রে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাস্থানের মধ্যে বল্লম দিয়ে আঘাত করে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এইবার সুমাইয়া মাটির মধ্যে লুটায় পড়লো,
মাটির মধ্যে লুটে পইরা ডাকতে বললো, আমার সন্তান, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, আল্লাহর ডাকে মনে হয় সাড়া দিয়ে চলে যাবো। আগো আমি চলে গেলেও তুমি ইমান চাইরো না, বেঈমানের কাছে ইমান বিক্রি করো না। এই কথা বলিয়া সুমাইয়া হাইসা দিছে। আল্লাহু আকবার। সুমাইয়া কি দিছে? হাইসা দিছে। আবু জাহেল ডাকতে বলল, আমার সাথী সঙ্গীরা, সুমাইয়া কে আর মারা যাবে না। সুমাইয়া মনে হয় পাগল হইয়া গেছে, কারণ মানুষ মৃত্যুবরণ করার আগ দিয়ে কাঁদে, কিন্তু সুমাইয়া হাসতেছে, তার মানে সুমাইয়া আঘাত খাইয়া পাগল হইয়া গেছে। সুমাইয়া ডাকতে বলল, আবু জাহেল না রে, আবু জাহেল না, আমি পাগল হই নাই, পাগল হই নাই। তাহলে তুমি হাসলা কেন? বলে, আমার আল্লাহ, আমি এখান থেকে দেখতেছি আমার আল্লাহ আমার জন্য জান্নাতের একটা দরজা খুলে দিয়েছে, সেই জান্নাতের দরজা খোলা দেখতেছি, আর আমি সুমাইয়া হাসতেছি। সুবহানাল্লাহ। ও মহিলা মা বোনেরা গো, দেখেন সুমাইয়ার ঈমান কেমন ছিল। আমরা পুরুষ হইয়াও ঈমান ঠিক রাখতে পারি না, কিন্তু নবীর একজন সাহাবিয়া, ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা হইয়া ঈমানের দাবিতে কেমন সত্যবাদী ইমানদার হইল। সুতরাং ও মহিলা মা বোনেরা গো, আজকে থেকে স্টার জলসা ছাইরা দাও, আজকে থেকে কিরণমালার নাটক ছাইরা দাও, আজকে থেকে হিন্দি ফিল্ম দেখা ছাইরা দাও। মা গো, তোমরা যদি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজাগুলো ঠিক মতো পালন করো, আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী জীবন গঠন করো, আল্লাহর হুকুম মোতাবেক চলো, কাল কিয়ামতের ময়দানে সুমাইয়ার সাথেও তোমরা জান্নাতে ঢুকে যাবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ,